নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাংসের স্বাদে রুই মাছের ঝোল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 মতো রুই মাছ নিয়ে নিয়েছি, আর রুই মাছগুলোকে একদম ছোট ছোট করে চিকেনের পিসের মতো কেটে নিয়েছি। এবার আমি রুই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি মাছের ঝোলের জন্য মশলা বানিয়ে নেব। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো। আর আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু। যেহেতু মাছের পিসগুলো ছোট ছোট, তাই আলুগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটি কড়াই নেব, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে অন্য সাইড ভেজে নেব। মাছগুলো সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এই একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আরও একটু সামান্য পরিমাণে তেল। তেল দেওয়ার পর ফোড়নে দিয়ে দেবো সাদা জিরা। জিরাগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এবার আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ নুন এবং দিয়ে দেবো ছোট চামচের 2 চামচ হলুদ। সবশেষে দিয়ে দেবো পাকা টমেটো। প্রত্যেকটি উপকরণ দেবার পর এবার আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল দেবার কিছুক্ষণ পরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার একটুখানি ঝোল ফুটতে দেব। ঝোল ফুটে এলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার একটুখানি নাড়িয়ে চেড়ে আবার কিছুক্ষণ ঝোল জ্বালিয়ে নেব। ঝোল শুকিয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। যাই হোক, আমার আজকের রেসিপি কমপ্লিট। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।